মানুষ তো কত সহজেই বলে দেয়, ছোট্ট একটা কারণ, ছোট্ট একটা অজুহাত লাগে রিলেশনশিপে যদি না থাকার হয়। তবে একটা কথা ভেবে দেখো তো, একটা মানুষের সেই ছোট্ট কথাটুকু কতটুকু ভয়ঙ্কর হলে সেই মানুষটাকেও ছেড়ে দেয়, যাকে ছাড়া তার একটা দিন চলে না। আসলে জানো তো কি, ছোট্ট কারণটাই অনেক বড় একটা রিজন হয়ে দাঁড়ায়। মানুষ বলতেই বলে দেয় ছোট্ট একটা কারণই তো ছিল, অ্যাডজাস্ট করে চলতে পারতো। কিন্তু একটা মানুষ যার কান্না, যার অভিমানটাকে বুঝতে পারে না, যদি একটা মানুষ সেই অভিমান কান্নাটাকে প্রথম খুব গুরুত্ব দিত, তারপরে এসে সেই মানুষটাই বলে সেই কান্না করার সময় ঢং করিস না, এসব আর ভালো লাগছে না, তখন কিরকম লাগে? এখানে এসে লাগে, বিশ্বাস করো। তো একটা কথাই বলতে চাই, যে তোমার কান্না অভিমান বোঝে না, তার সাথে দ্বিতীয়বার আর থাকতে যেও না। নিজের আত্মসম্মানটাই সব থেকে বড়, বুঝলে? বলুক না সে তুমিই খারাপ, হ্যাঁ আমি নিজে খারাপ, তবে আমার আত্মসম্মানটা আমার কাছে অনেক বড়। প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটাই তোমাদের সাথে একটু তুলে ধরতে চাই, একটুখানি শুনে যাবে। ভাই বলেছে, দিদি জানো তো এই প্রবাসে থাকতে থাকতে আর ভাল লাগে না, মনে হয় এক দৌড়ে যদি বাড়ি চলে যেতে পারতাম। সত্যি বলতে খুব ইচ্ছে করে বাড়িতে গিয়ে মায়ের হাতের ভাত খেতে, সবাইকে একটু দেখে আসতে। আবার যখন মনে পড়ে যে হ্যাঁ, যতদিন আমি ছুটি কাটাবো ততদিন যদি আমি এখানে কাজ করি, তাও তো স্যালারিটা বাড়িতে দিতে পারবো। এই কথা ভাবতে ভাবতে আজ অনেক দিন হয়ে গেল এই প্রবাসে। জানো তো, তোমার ভিডিও আমাদের এখানটায় সবাই দেখে, সবাই তোমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অনেক ভালোবাসে। তোমার কথা তো সব সময় বলে। হ্যাঁ, তো কিছু কিছু ছেলে আছে আবার কান্নাও করে। তো দিদি একটা কথাই বলবো, প্লিজ আমার ভিডিওটা করো। আজ আমার ভীষণ মন খারাপ, তাই কমেন্টটা করে গেলাম। জানি না তোমার প্রোফাইলে আমার ভিডিওটা দেখতে পারবো কিনা। তবে একটা কথাই সব ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, সব প্রবাসীদের উদ্দেশ্যে, এই যে তোমরা বাড়ি থেকে আসার সময় বলে আসো সবাইকে ভালো থাকবে, তোমরা কি জানো সেই ভালো থাকার কারণটা তুমি নিজেই। কারণ যখন তুমি সেই দূর প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাড়িতে দেবে, তখনই তারা ভালো থাকবে। একটা কথা কি জানো তো, সব প্রবাসীদেরকেই বলতে চাই, তুমি প্রবাসী, তুমি সেখানে গিয়ে ঘুমাতেও চাও। তুমি প্রবাসী, তুমি সেখানে টাকা ইনকাম করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি বাড়িও ফিরতে চাও। তুমি প্রবাসী ভীষণ বোকা, হায় তুমি সত্যি অনেক বোকা। তুমি নিজে সেখানে জেলখানায় ঢুকেছো, সেখান থেকে তুমি আবার মুক্তিও চাও? না না না, এটা কখনোই হবে না। বোন একটা কথা বলি, ম্যাটার এটা করে না যে তুই 4টা ছেলের সাথে কথা বলিস কিংবা 40টা। কথাটা হচ্ছে তুই নিজেই ছেড়ে দিবি, নিজেই সবকিছু করবি, চিট করবি, তারপর লাস্টে লোকের কাছে গিয়ে বলবি ছেলেরা তো এমনই হয়, ছেলেরা শরীর ভোগ করার জন্য আসে। আসলে ব্যাপারটা এমন হয়ে গেল না, নিজে করবি দোষ আর লোকের কাছে গিয়ে সাজবি তুমি অনেক বড় সত্যি, তাই না? ऐसे कैसे होगा बहन?